তোমাকে একটা কিউব দিয়ে দিছে, ঠিক আছে? কিউব না, আসলে এটা একটা ঘন বস্তু। কিউব তো যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, ওর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান না। তোমাকে একটা ঘন বস্তু দিছে, একটা 3D শেপের বস্তু। তার এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, কত? এই যে কোয়েশ্চনে দেওয়া আছে। এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি এবং এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি। ওকে, তোমাকে বলছে একবার কারেন্ট গেছে এই বরাবর। কোন বরাবর? এই বরাবর। এই পাশের যেই পৃষ্ঠটা আছে সেই পৃষ্ঠ দিয়ে কারেন্টটা প্রবেশ করছে এবং কারেন্ট বের হইছে 4 নাম্বার পৃষ্ঠ দিয়ে। কয় নাম্বার পৃষ্ঠ দিয়ে? 4 নাম্বার পৃষ্ঠ দিয়ে। আরেকবার কি হইছে? আরেকবার কারেন্ট প্রবেশ করছে 1 নাম্বার পৃষ্ঠ দিয়ে। আহা, এটাকে এই বরাবর দাও। হ্যাঁ ঠিক আছে, কারেন্ট প্রবেশ করছে 1 নাম্বার পৃষ্ঠ দিয়ে এবং কারেন্ট বের হইছে হচ্ছে 2 নাম্বার, এই যে নিচের যে পৃষ্ঠটা সেটা দিয়ে। ওকে, তোমাকে প্রশ্ন করেছে দুইটা। একটা হচ্ছে 1-2 তল বরাবর যখন কারেন্টটা প্রবেশ করছে তখন রোধের মান কত, আর একটা হচ্ছে 3-4 তল বরাবর যখন কারেন্টটা প্রবেশ করছে তখন রোধের মান কত। তাহলে আমাকে বলো, যখন 1-2 তল বরাবর, এই পাশটা মুছে দিচ্ছি কারণ আমার লাগবে শুধুমাত্র 1-2 তল, সো এই পাশটা নিয়ে আমার কোনো আলোচনা নাই। ওকে, যখন 1-2 তল বরাবর কারেন্টটা প্রবেশ করবে, কারেন্ট যাবে কেমনে? কারেন্ট আসবে হচ্ছে এই বরাবর, মাঝখান দিয়ে ফ্লো করবে, এই পাশ দিয়ে বের হয়ে যাবে, তাই না? তাহলে আমাকে বলো, কারেন্টের কাছে, এটা তো একটা পরিবাহী, যেহেতু পরিবাহীর মধ্যে কারেন্ট ফ্লো করতেছে, সেই পরিবাহীর রোধই আমরা নির্ণয় করব। কারেন্টের কাছে এই পরিবাহীর দৈর্ঘ্য কত মনে হবে বলো তো? তার কাছে কি দৈর্ঘ্য এইটা মনে হবে, নাকি এইটা মনে হবে, নাকি এইটা মনে হবে? আমি তোমাকে বললাম এই আছে একটা তার, কারেন্ট গেছে এই বরাবর, কারেন্টের কাছে তারের দৈর্ঘ্য কত মনে হবে? অবশ্যই এইটা, এল। ওকে, আমি বললাম এই আছে একটা তার, এরকম এরকম এরকম, কারেন্ট গেছে ভাইয়া এই বরাবর, কারেন্টের কাছে দৈর্ঘ্য কোনটা মনে হবে? এইটা না, কারেন্ট যেই বরাবর যাবে সেই বরাবর যে ডিসটেন্স সেইটাই মনে হবে তার কাছে দৈর্ঘ্য। তাহলে কারেন্ট আসছে কোন বরাবর? 1 থেকে 3 এর দিকে। দ্যাট মিন্স কারেন্টের কাছে এই পরিবাহীর দৈর্ঘ্য মনে হবে হচ্ছে এইটা, এইটা হবে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। ঠিক আছে, যখন 1 থেকে 3 এর দিকে বা 1 থেকে 2 এর দিকে, সরি 1 থেকে 2 এর দিকে বা 1 নাম্বার ফেজ থেকে 2 নাম্বার ফেজের দিকে কারেন্টটা ফ্লো করবে, তখন কারেন্টের কাছে এই পরিবাহীর দৈর্ঘ্য মনে হবে হচ্ছে এইটা, এবং এই দৈর্ঘ্যটা কত? সি। কোশ্চেনে দেওয়া আছে। ওকে, তার মানে এই কেসে পরিবাহীর দৈর্ঘ্য কোনটা নেওয়া লাগবে? সি, বুঝে শুনে, ঠিক আছে? তাহলে 1 থেকে 2 তল বরাবর যখন কারেন্ট ফ্লো করবে পরিবাহীর দৈর্ঘ্য কত হবে? সি। এই যে এটা, এই লেনটা, যখন কারেন্টটা যাবে তার কাছে মনে হবে হ্যাঁ পরিবাহীর দৈর্ঘ্য এটা। কারেন্ট যেই বরাবর যাবে সেই বরাবর সে যতটুকু ডিসটেন্স কভার করতেছে পরিবাহীর মধ্যে দিয়ে, সেটাই হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, বা সেটাকেই সে পরিবাহীর দৈর্ঘ্য হিসাবে পাবে। ওকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনটা হবে? যেই তল দিয়ে কারেন্টটা প্রবেশ করতেছে সেই তলের যে ক্ষেত্রফল সেটাই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যেমন ধরো আমি তোমাকে বললাম এই হচ্ছে তার, ওকে, কারেন্ট গেছে এই বরাবর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনটা? এইটা, যেই তলের মধ্যে দিয়ে লম্বভাবে কারেন্টটা প্রবেশ করতেছে। তাহলে বলেন কারেন্ট যদি 1 নাম্বার ফেজ দিয়ে প্রবেশ করে বা 1 নাম্বার সারফেস দিয়ে প্রবেশ করে, তার কাছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনটা মনে হবে? এই যে এই তলের ক্ষেত্রফল। বলো তো এই তলের ক্ষেত্রফল কত? এই তলের ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে, এটার দৈর্ঘ্য কত? এটা হচ্ছে বি, এইটা কত? এটা হচ্ছে এ, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে বি এবং এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে সি। ওকে, তাহলে এই তলের একটা বাহুর দৈর্ঘ্য বি আর একটা বাহুর দৈর্ঘ্য এ, একটা চতুর্ভুজ আকৃতির তল, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে a ইন্টু বি, এবং ধরলাম ও যে মেটেরিয়াল দিয়ে তৈরি সেইটার আপেক্ষিক রোধ হচ্ছে রো। তাহলে বলো রোধ কত হবে? তুমি দৈর্ঘ্য পেয়ে গেছো, কারেন্ট যদি 1 থেকে 2 এর দিকে ফ্লো করে দৈর্ঘ্য হবে হচ্ছে সি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? a ইন্টু বি, তাহলে বলেন রোধ কত হবে? রোধ হচ্ছে রো ইন্টু এল ডিভাইডেড বাই এ, দ্যাট মিন্স রো ইন্টু এল এর মান কত? সি, এর মান কত? এ বি, তার মানে আর হবে রো সি ডিভাইডেড বাই এ বি। কখন? যখন কারেন্ট এই 1 নাম্বার সারফেস থেকে 2 নাম্বার সারফেসের দিকে আসবে। ওকে, তখন আর কত হবে? রো সি ডিভাইডেড বাই এবি। সিটা উপরে কেন গেল? কারণ কারেন্ট যখন 1 নাম্বার ফেজ থেকে 2 নাম্বার ফেজে আসতেছে তার কাছে এই পরিবাহীর দৈর্ঘ্য মনে হবে হচ্ছে সি, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনটা মনে হবে? এই যে এই সারফেসটা, এই তলটাই, তলের যে ক্ষেত্রফল সেটাই মনে হবে তার কাছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই সারফেসের ক্ষেত্রফল কত? a ইন্টু বি।
ওকে, ক্লিয়ার, পারবো, শিওর, ভেরি গুড। তাহলে ভাইয়া যখন কারেন্ট 3 থেকে 4-এ যাবে তখন কি হবে? এখন তো পারা উচিত বাচ্চারা, বলো। 3 থেকে 4-এ যখন যাবে সে প্রবেশ করতেছে এই সারফেস দিয়ে, ঠিক আছে, 3 নাম্বার সারফেস দিয়ে, বের হচ্ছে কোথায় গিয়ে? বের হচ্ছে 4 নাম্বার সারফেসে গিয়ে। ওকে, তাহলে সে ডিস্টেন্স ট্রাভেল করতেছে কতটুকু? সে ডিস্টেন্স ট্রাভেল করতেছে এতটুকু, তার মানে তার কাছে দৈর্ঘ্য মনে হবে এইটা। বি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনটা মনে হবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে হচ্ছে এইটার ক্ষেত্রফল, যেই তলের সাথে লম্ব বরাবর সে প্রবেশটা করছে। এটা কি একটা চতুর্ভুজাকৃতির তল, তার দৈর্ঘ্য আছে এক বাহুরটা এ আর এক বাহুরটা সি, তাহলে এরিয়া হবে এ ইন্টু সি। তাহলে এইবার 3 থেকে 4-এর দিকে যখন কারেন্ট ধাবিত হচ্ছে তখন আমাদের কাছে দৈর্ঘ্য মনে হবে কত? দৈর্ঘ্য মনে হবে হচ্ছে বি। এরিয়া মনে হবে কত? এরিয়া মনে হবে হচ্ছে এ ইন্টু সি। মেটারিয়াল সেম, তার মানে আপেক্ষিক রোধে কোনো পরিবর্তন নাই, সেটা থাকবে রো। তাহলে রোধ হবে হচ্ছে রো ইন্টু এল ডিভাইডেড বাই এ, দ্যাট মিনস রো ইন্টু এল কত? বি। এ কত? এ সি। তার মানে অ্যান্সার হবে রো বি ডিভাইডেড বাই এ সি। এই হচ্ছে রোধ যখন কারেন্ট 3 থেকে 4-এর দিকে ফ্লো করতেছে। ক্লিয়ার? সো 1 থেকে 2-এর দিকে যখন ফ্লো করবে দৈর্ঘ্য কাউন্ট হবে বি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কাউন্ট হবে হচ্ছে, সরি, দৈর্ঘ্য কাউন্ট হবে সি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কাউন্ট হবে হচ্ছে এ ইন্টু বি। আর যখন তোমার 3 থেকে 4-এর দিকে ফ্লো করবে তখন হচ্ছে দৈর্ঘ্য কাউন্ট হবে বি আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কাউন্ট হবে হচ্ছে এইটা এ ইন্টু সি। ক্লিয়ার? সো আপনার খেয়াল রাখা লাগবে যে কারেন্টটা যাচ্ছে কোন দিকে, যেই তল বরাবর কারেন্টটা প্রবেশ করতেছে সেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এবং পরিবাহীর মধ্যে কারেন্ট যতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সেটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব এল, বা পরিবাহীর দৈর্ঘ্য এল। ঠিক আছে, পারবো, শিওর, ভেরি গুড। সহজ ম্যাথ, হ্যাঁ, এগুলো রিটেন আসবে না, এগুলো আসলেও এমসিকিউতে, বাট এইচএসসি এমসিকিউতে এগুলো আসার সম্ভাবনা একটু কম, অ্যাডমিশন আসতে পারে, বাট জেনে রাখা ভালো, সুন্দর জিনিস তো।